সর্বনিম্ন যে নাগরিক প্রত্যেকের বাড়িতে এই ফাহিশার কাজ কম বেশি এখন ঘটছে, তার এক নম্বর উদাহরণ হলো মানুষের বাড়ি যখন বিয়ে অনুষ্ঠান হয় তার বাড়িতে 7 দিন যাবত অশ্লীল বাজনা বাদ্য যন্ত্র সহকারে গান বাজিয়ে মানুষের নিজের ইবাদত নষ্ট করে, মানুষের ইবাদত নষ্ট করে বাড়িতে ইয়াং ছেলেমেয়ের নাচের আড্ডা তৈরি করে সবচেয়ে ব্যভিচার আর অশ্লীল কাজের 6 লাখ ঘটিয়ে দেয়। إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم في القرآن الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের হুকুম সালাতুল জুমার আজান শোনার পর সালাতুল জুমার নামাজ জামাতের সাথে আদায় করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বাড়ি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত গোসল অর্থাৎ পবিত্রতা হাসিলের জন্য জুমার নামাজের উদ্দেশ্যে গোসল করে পবিত্র অবস্থায় মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ার মতো তৌফিক এবং সুযোগ আমরা পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত রাজি, তার দয়া এবং অনুগ্রহ দিয়ে আমাদেরকে পৃথিবীতে হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে তার ঘরে আসার এবং তাকে সুজুদ করার মতো, তার কোরআন থেকে তিলাওয়াত, নবীজির শানে দরুদ পড়ার মতো তৌফিক তিনি আমাদের দিয়েছেন। এই জন্য আমার রব্বে কারীমের জন্য আমরা প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়তে হয়েছে আমাদের নবীজির শানে, রাসূলের শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আপনাকে সব ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, সব ধরনের মূর্খতা, জাহেলিয়াত থেকে, অনৈতিক বিপর্যস্ত জীবন থেকে আমাদেরকে সঠিক পথে দাঁড় করানোর জন্য তিনি ছিলেন আমাদের মহান সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আল্লাহ তাআলার প্রেরিত সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার অকৃত্রিম প্রচেষ্টা এবং রেখে যাওয়া আদর্শ সুন্নাতের ভিতরে আমাদের জন্য সঠিক পথের দিশা হয়েছে। শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, আবার বৃদ্ধ বনিতা, প্রত্যেকটি শ্রেণীর মানুষের জন্য যার সুন্নাত অনুসরণ অনুকরণ করার মধ্য দিয়েই রয়েছে মূলত প্রশান্তি এবং আল্লাহ তাআলার কাছে মুক্তি পাওয়ার একমাত্র অবলম্বন পথ। তিনি হলেন আমার আপনার প্যারা নবী, আমাদের কলিজার নবী এবং রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাইতুস সালাম জামে মসজিদের
সংলগ্ন যে সমস্ত কবরগুলি রয়েছে, এই কবরবাসীগুলি সহকারে এই মসজিদ থেকে ন্যূনতম মেহমান নিয়ে যে সমস্ত মানুষগুলি আজকে গোরস্থানে শুয়ে পড়েছেন, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে ন্যূনতম ঈমান নিয়ে কবরবাসী হয়েছেন, আমরা সকলে তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক তাদের প্রতি তার রহমতের হাতকে প্রসারিত করেন, তাদের প্রতি দয়া করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে সালাতুল জুমাতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ সংক্ষিপ্তভাবে কিছু কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কথা শোনার এবং বোঝার। আমি কোরআনুল কারীম থেকে একটা তেলাওয়াত করেছি। আমরা আয়াতের পাশাপাশি কিছু হাদিস এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাদের সবাইকে পৃথিবীতে তার ইবাদত মানে গোলামি করা, দাসত্ব করা, বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। এবং আমার আর আপনাকে এই কথা বলে দিচ্ছেন যে ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা যত মানুষ পৃথিবীতে রয়েছে তোমরা একজন আরেকজনের সাথে পুণ্যের কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ, সৎ কাজ এবং আল্লাহ ভীতিতে প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। সৎ কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ এবং আল্লাহ ভীতি, খোদা ভীতির যে পথ, এই পথ অবলম্বনের ক্ষেত্রে একে অপরের সাথে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। আবার এই আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মানুষের সাথে প্রতিযোগিতা করো না, কম্পিটিশন করো না। আলাল ইসমি, যত প্রকারের পাপাচারের কাজ রয়েছে, পাপের কাজ রয়েছে, ওয়াল উদওয়ান, এবং যেগুলো সীমা লঙ্ঘন হয়ে যায়, সীমা লঙ্ঘন করার মতো যে কাজগুলি রয়েছে, এই কাজগুলিতে তোমরা একে অপরের প্রতিযোগিতা করবে না, একে অপরের সাথে কম্পিটিশন করবে না। ওয়াত্তাকুল্লাহ, ভয় শুধু আল্লাহকে করবে, আল্লাহর ভয়ে সব কাজ এবং আল্লাহ ভীতির কাজ করবে, আর অন্যায়, অপরাধ এবং সীমা লঙ্ঘনের কাজ থেকে নিজেকে বিরত রাখবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় রব্বুল আলামিন তার অঙ্গীকার পূরণের ক্ষেত্রে, শাস্তি প্রদানের ক্ষেত্রে, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি কঠিন, শাদীদ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, অত্যন্ত কঠিন তিনি এই বিষয়ে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, কোনো সংশয় নেই এখানে, যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজ, ভালো কাজ, আল্লাহ ভীতির কাজ যত রয়েছে প্রত্যেকটি কাজে সহযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করতে হবে, তার সাথে কম্পিটিশন করতে হবে। ও আমার চেয়ে বেশি ভালো কাজ করবে, তার চেয়ে বেশি ভালো কাজ করব। ও আমার চেয়ে বেশি বুজুর্গ, আমার চেয়ে বেশি বুজুর্গ হব। আমার চেয়ে বেশি সওয়াবের কাজ করব, আমি চেয়ে বেশি সওয়াবের কাজ করব, নেকির কাজ করব। এই নেক কাজে আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন। উনি বেশি দান করে, আমি বেশি দান করব। উনি বেশি ইলমের চর্চা করে, আমি তার চেয়ে বেশি ইলমের চর্চা করব। উনি মানুষকে বেশি সালাম দেয়, আমি বেশি সালাম দেব। উনি বেশি নফল ইবাদত করে, আমি তার চেয়ে বেশি নফল ইবাদত করব। উনি হজ করেন, দাওয়াত দেন, দান করেন, হাসির জবাব দেন, হাসি দেন, মানুষকে ভালোবাসেন, সম্মান দেন, আদর করেন, বাচ্চাদের বড়দের সম্মান করেন। যত নেকের কাজ রয়েছে প্রত্যেকটি ভালো কাজ দেশের সার্বভৌমত্ব, সম্পত্তি রক্ষার জন্য, দেশের সম্পদকে হেফাজত করা, এটাও একটা সওয়াব এবং নেকির কাজ। একজন করছে, আমি তার চেয়ে বেশি দেশপ্রেমিক হব, এটা একটা সৎ কাজ এবং আল্লাহ ভীতির কাজ হবে। সব ধরনের নেকের কাজে আল্লাহ বলেছেন প্রতিযোগিতা করো, মানে হুকুম করেছে। প্রতিযোগিতা করার ক্ষেত্রে শুধু সৎ কাজ, আমরা নেক কাজ, ভালো কাজের প্রতিযোগিতা করতে বলা হয়েছে। আর আল্লাহ আয়াতের শেষে আবার ওই সাথে বলে দিচ্ছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি
আর খবরদার পাপের কাছে, অন্যায়ের কাছে, গুনাহের কাছে, নিকৃষ্ট কাজে, বেহায়া কাজে, বেহায়া কাজে, নির্লজ্জতা যে সমস্ত কাজে রয়েছে, এই কাজে তোমরা সহযোগিতা করবে না, এটা আল্লাহর হুকুম। বলুন, এবং আল্লাহ যে সীমা দিয়েছেন এই সীমার বাইরে যাওয়া যাবে না, সীমা অতিক্রম করা যাবে না, এ বিষয়ে আল্লাহ হুকুম করেছেন। শেষে বলছে ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, কারণ আমি রব্বুল আলামিন হুকুম করেছি। আমি তোমার প্রভু, আমি তোমার প্রতিপালনকারী, আমি তোমার শাস্তিদাতা, আমি তোমার আইনদাতা, আমি তোমার নিয়ন্ত্রণকারী, আমি তোমার রিজিকদাতা, সবকিছু আমার। তোমার নিজের বলে কিছু নাই, তুমি তো আমার। সুতরাং আমাকে ভয় করো, কারণ আমার ধরাটা সবচেয়ে, পাকড়াও করা সবচেয়ে কঠিন। এই জন্য আল্লাহ কথা বলছেন। তা আমাদের সমাজে আমরা সবাই চেষ্টা করব নেক কাজ, সৎ কাজ, ভালো কাজগুলিতে অংশগ্রহণ করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য, কেউ করলে তার সাথে শরীক হওয়ার জন্য, প্রতিযোগিতা করার জন্য, কম্পিটিশন করব নেক কাজের সওয়াবের কাছে। জুমার নামাজের জন্য বাড়ি থেকে আগে আগে গোসল করে একজন আগে আগে এসে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আযানের পরে 4 রাকাত নফল নামাজ পড়ে বসে পড়ল। আপনাকে চিন্তা করতে বলবে যে আমার আগে আগে গিয়ে আপনার কাছে বেশি সওয়াব নেয়, আমি ওর চাইতে আগে আগে গোসল করে গিয়ে মসজিদে নামাজ আদায় করে বসবো। এটা আছে প্রতিযোগিতা। এইভাবে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। একজন এতিমকে দান করে বেশি বেশি, অনাথ ব্যক্তিকে আশ্রয় দেয়, অসহায়ের জন্য সম্পদকে প্রসারিত করে, একজন দুস্থ মহিলা বিধবাকে সেটা থাকার ব্যবস্থা করে, খাবার দেয়, টাকা দেয়, পয়সা দেয়। এটা পৃথিবীর অন্যতম নেক কাজ। তখন আপনাকে চিন্তা করতে হবে, যিনি এই কাজগুলো করছেন, আমি ওর মতো করতে না পারলেও আমি কিছু দিয়ে হলো ওই সমস্ত অসহায় মানুষদেরকে সহযোগিতা করব, সাহায্য করব। এটাও নেক কাজের প্রতিযোগিতা। পৃথিবীর সব ভালো কাজ, নেকের কাজ, সওয়াবের কাজ, সৎ কাজ, এই কাজে আল্লাহ বলেছেন প্রতিযোগিতা করো। নিষেধ করেছেন অপরাধ চক্রে, গুনাহের কাছে। আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব। এখানে অনেক গুনাহের কাজ রয়েছে। আমরা জানি চুরি করা, ডাকাতি করা, বদমাইশি করা, গালি দেওয়া, চগলখুরি, গীবত, পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ, অহংকার, অন্যের সম্পদ মারা, এতিমের হক মারা, রাষ্ট্রের ন্যায় কাজের বিরোধিতা করা, রাষ্ট্রের সংহতির বিরোধিতা করা, এরপরে কোরআন না পড়া, নামাজ না পড়া, যৌতুক খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পৃথিবীর বিভিন্ন পাপ কাজ রয়েছে। এই পাপ কাজগুলি আমার আপনার দ্বারা কম বেশি যে কোনো ভাবে হয়ে থাকে। কারণ গায়ে হয় হাওয়া লাগে, আমরা হলে অ্যাক্টিভ ভাবে কাজটা করেই ফেলে। আমরা এহেন পাপ কর্ম করি, আমরা আবার একে অপরকে কিন্তু কথাও বলতে শুনি বা বলি যে আমরা এই পাপ কাজকে ঘৃণা করি। আমরা এই পাপ কাজকে কি করি? ঘৃণা করি। যদি একজন ব্যক্তি চুরি করে, তাহলে দেখবেন দেশের আর লোক সব গালি দেয়, বকে, অশ্লীল গালি দেয়, যে চোর, কি দেয় না? কেউ ডাকাতি করলে ডাকাতের বংশধরী গালি খাওয়া লাগে। কেউ যদি অন্যায় কাজ করে, কেউ যদি যৌতুক খায়, কেউ যদি ডাকাতি করে, কেউ দুর্নীতি করে, আমরা তাকে ব্যাপক হারে গালিগালাজ করি, তার বিরুদ্ধে কথা বলি। যিনি অপরাধ করেছেন, যদি একজন হয়, আমরা তার সবাই গালি দেই, তার বিরুদ্ধে কথা বলি। কিন্তু অপরাধ চক্রের ক্ষেত্রে সে এককভাবে অপরাধ করেছে, আমরা তার বিরুদ্ধে বলেছি। কিন্তু আমাদের দ্বারাও তো সমাজে আরো অনেক বড় ধরনের অপরাধ, পাপাচার কিন্তু কম বেশি হচ্ছে। আমরা তখন নিজের বেলায় এতটা ভাবি না, নিজেকে তো গালি দেই না। কারণ আমার সে আত্মসমালোচনা বোধ, মূল্যবোধ, উপলব্ধির জ্ঞানটা হারিয়ে গিয়েছে। এই সমাজ জীবনে সবাই শুধু অন্যের ভুল ধরার ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করছি, কিন্তু সমাধান করে দেওয়া, সংশোধন করে দেওয়া, যে নেকির কাজ প্রতিযোগিতা করতে বলেছে, এই সংশোধনের কাজ আমরা করতে চাই না। কিন্তু কেউ যদি সংশোধন করতে চায়, আমরা তাকেও ভুল করে তার সংশোধন করতে চাই। এটা আমাদের ক্যারেক্টার, চরিত্র হয়ে গেছে। এই জন্য আমাদেরকে অপরাধ চক্র, গুনাহের কাজ যেগুলো রয়েছে আমাদের দ্বারা সংগঠিত হয়, তার মধ্যে একটি গুনাহের নাম হচ্ছে ফাহেশা। ফাহেশা শব্দটি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। আমরা বাংলায় ব্যবহার করি, সে হলো বিভাস কথা বলে,
ফাহিশামূলক কাজ করে বেড়ায়। এটা ফাহিশা কোরআনের শব্দ। ফাহিশা শব্দের অর্থ হলো, গুরুত্বপূর্ণ যে দুটি শব্দের যে দুটি অর্থ এসেছে, একটি হলো অশ্লীলতা আর একটি হলো নির্লজ্জতা। এরপর অর্থ এসেছে কদর্যতা, গর্হিত, নিকৃষ্ট, খুবই জঘন্যতম, বর্বর। এই ফাহিশা শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে। এখন এই ফাহিশা শব্দটি আল্লাহ তাআলা কোরআনে যতবারই নিয়ে এসেছেন, ততবারই আল্লাহ তাআলা মুমিনদেরকে এবং সাধারণ মানুষদেরকে এই ফাহিশা সম্পর্কে জানার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা মোটামুটি পাপ এবং গুনাহ সম্পর্কে জানলাম বা জানি অনেক। এখন এই ফাহিশাটা আসলে কিভাবে হয় আমার আপনার দ্বারা, এই ফাহিশাগুলোর ভিতরে আমি আর আপনি কিভাবে পড়ে যাচ্ছি, কোথায় কোথায় সংঘটিত হয়, এই বিষয়গুলো আমরা একটু শুনবো। তার আগে আমরা আয়াত শুনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যাবে না, জিনার কাছে যেও না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাবিলা, নিশ্চয় ব্যভিচার জিনা হলো আল্লাহর কাছে খুব অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। এই কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ যেখানে ফাহিশা শব্দ ব্যবহার করেছেন সেখানে জিনা শব্দ ব্যবহার করেছেন বেশিরভাগ জায়গায়। তার মানে জিনা আর ফাহিশা, জিনা ব্যভিচার আর ফাহিশা অশ্লীল কাজ, অশ্লীল কাজ থেকে অশ্লীল কাজটাই মূলত জেনার ভিতরে কম বেশি পরিগণিত হবে। আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, তোমরা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক খবরদার অশ্লীলতা, ফাহিশা যেটা রয়েছে, অশ্লীল কাজ, যেখানে কুরুচি সম্পন্ন গর্হিত কাজ, এই কাজগুলোর নিকটবর্তী হবে না। এরকম কাজ আল্লাহ। একবার আল্লাহ বললেন জিনা নিকটে যেও না, আবার আল্লাহ বলছেন ফাহিশা অশ্লীল কাজের দিকে যাবে না। ওখানে জিনা বলতে আল্লাহ ফাহিশা বুঝিয়েছেন, এখানে সরাসরি বলে দিয়েছেন ফাহিশার কাজে যাবে না, মানে পুরোটাই অশ্লীল এবং জিনা ব্যভিচারে ভরপুর। এর নিকট করতে হবে আল্লাহর হুকুম। এরপরে আল্লাহ তাআলা আবার বললেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, বলুন আমার প্রতিপালক আল্লাহ তাআলা সমস্ত ফাহিশা, সকল প্রকার অশ্লীল কাজকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেটা হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য ভাবে। তার মানে ফাহিশা অর্থাৎ অশ্লীল যত কাজ রয়েছে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ, এবং তার নিকটবর্তী হওয়াটা নিষিদ্ধ। এই জন্য আমরা আগে আয়াত করেছি যে সৎ কাজের প্রতিযোগিতা, অসৎ কাজের প্রতিযোগিতা করো না। এই নিষিদ্ধ হারাম অশ্লীল কাজে এখানে আল্লাহ বলছেন নিকটবর্তী হয় না, তার মানে সহযোগিতা করো না, এই বিষয়ে প্রতিযোগিতা করো না, ধারে কাছে যেও না। এরপরে এখন আমরা মানুষেরা এই অশ্লীল এবং এই ফাহিশা কাজগুলো কিভাবে ঘটাচ্ছে একটু শুনুন, খেয়াল নেবেন। আমরা ফাহিশা মানে অশ্লীল কাজকে বোঝাচ্ছি, যেটা অশ্লীল কাজের ভিতর সব ধরনের আছে, নির্লজ্জতা, কদর্যতা, নিকৃষ্ট, গর্হিত, জঘন্যতম, বর্বরত, এবং এই অশ্লীলতা, অশ্লীল কথা, কাজ, মৌন সমর্থন, কর্মের সমর্থন, প্রত্যেকটি জিনিস এর ভিতর অন্তর্ভুক্ত রয়েছে। সুতরাং ফাহিশা হলো জিনার একের কাছাকাছি, জিনা হলো ফাহিশার ভিতরে, আর ফাহিশার ভিতরে জিনা বাদের সব ধরনের পাপ অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ পাক যেখানে অশ্লীলতাকে নিষেধ করলেন, যে ফাহিশার কাজ নিষেধ করেছেন, এই ফাহিশা, এই অশ্লীল কাজ আমাদের সমাজে নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, একেবারে ঈদগাহ কমিটি থেকে শুরু করে, মসজিদ কমিটি শুরু করে, এরপরে আপনার মাহফিল কমিটি সভাপতি থেকে শুরু করে, স্কুল ম্যানেজিং থেকে শুরু করে, একে রাষ্ট্রের শুরু পর্যন্ত যত মানুষ আমরা দায়িত্ব রয়েছি, তাদের সে দায়িত্বশীল ব্যক্তি থেকে শুরু করে সর্বনিম্ন যে নাগরিক, প্রত্যেকের বাড়িতে এই ফাহিশার কাজ কম বেশি এখন ঘটছে।
তার এক নম্বর উদাহরণ হলো মানুষের বাড়ি যখন বিয়ে অনুষ্ঠান হয় তার বাড়িতে 7 দিন যাবত অশ্লীল বাজনা বাদ্যযন্ত্র সহকারে গান বাজিয়ে মানুষের নিজের ইবাদত নষ্ট করে মানুষের ইবাদত নষ্ট করে বাড়িতে ইয়াং ছেলেমেয়ের নাচের আড্ডা তৈরি করে সবচেয়ে ব্যভিচার আর অশ্লীল কাজের সয়লাভ ঘটিয়ে দেয়। প্রথমত বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি অশ্লীল কাজ হয়, ফাহিশা কাজ হয়। বিবাহ হচ্ছে নবীজির সুন্নাত, আল্লাহর দেওয়া বিধান। নবীজি বলেন নিকাহ সুন্নতি, বিয়ে করা আমার সুন্নাত, আর সুন্নতি কাজ হবে নবীজির সুন্নতি রীতি অনুযায়ী। বিবাহের শুরু দেখা থেকে শুরু করে একদম বিবাহের শেষ বৌভাত পর্যন্ত যত কাজ হতে হবে সব কাজ হতে হবে জানালে বিচার মুক্ত। সেই বাড়িতে কোনো বাদ্যযন্ত্র সহকারে গান বাজনা বাজতে পারবে না। সেই বাড়িতে অনুষ্ঠানের নাম দিয়ে রাতের বেলায় দিনের ব্যাপার সারাদিন 4-5টা বস নিয়ে এসে নিজের ইবাদত নষ্ট করা, প্রতিবেশীর হক নষ্ট করা, সাউন্ড পলিউশন করে জাতির মেধার যে নষ্ট করা হয় মেধাবীদেরকে, এই পাপ এই অশ্লীল কাজ কম বেশি বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি হয়। এখন সারাদিন গান হয়, এরপর এলাকার ওই বাড়ির ভিতর রং মাখামাখি হয়, যেটা হিন্দুদের কাজ। সেই রং মাখামাখি হয়, এটা ইসলামে হারাম নিষিদ্ধ। এরপরে ওই বাড়িতে হলুদ শাড়ি পরে অল্প বয়সের মেয়েরা, তারা প্রথমে তারা ব্যভিচারের, তারা বুঝে না, কিন্তু পরিবারের মানুষগুলি তাদেরকে হলুদ শাড়ি পরি তার শরীরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখার ব্যবস্থা করে দেয়। এলাকার বাবাদের খালাতো চাচাদের ফুফাতো আত্মস্বজন ভাই যারা রয়েছে তারা বাড়িতে এসে তাদের সামনে গান দিয়ে তারা নাচে, তারাও নাচে, বয়স্করাও নাচে, বুড়িরাও নাচে, ছুরিরাও নাচে, একসাথে নাচানাচি করে। আর কিছু লোক সেগুলো ভিডিও করে। আমার ভাইরা, যেখানে পুরুষ আর মেয়ে লোক অবলীলায় একসাথে নাচ করতে পারে, ডান্স করতে পারে, গান করতে পারে, সেইটা ব্যভিচারের চাইতে বড় কিছু নয়। এই ব্যভিচার, এই অশ্লীলতা, এই বেহায়াপনা 7 দিন ধরে যে বাড়িতে, যে বিয়ে বাড়িতে হচ্ছে, সেই বিয়ে বাড়ি আমার আপনার মতো নামাজি ব্যক্তিরাই কম বেশি বেনামাজির আগে অন্তর্ভুক্ত হয়। নামাজ খেতে যায় আমার আপনার মতো লোক বিয়ে বাড়ি কাজ করাচ্ছে। এই ফাহিশা কাজ, বিয়ে বাড়ির প্রথম ফাহিশা কাজ, এত অশ্লীল জেনার কাজ হয় বাড়িতে। 2 সুন্নাতে খাতনা অনুষ্ঠানের নাম দিয়ে 7 দিন 6 দিন ধরে গান বাজানো হারাম হারাম হারাম। নিজের মাতৃভূমি বাংলার জমিনে বসে যে রাতের বেলা আল্লাহ নিজে নেমে এসে মানুষের প্রতি দয়া করে প্রসারিত করে রহমতের হাত, তখন যৌন উন্মাদনায় ভরপুর এমন কিছু গান বাজনা, সেইগুলো রাতের বেলায় দিনের বেলায় সারাদিন বাজাচ্ছে, শুধু আজানের সময় সুযোগ দেয়। আর সেই বাড়ির মানুষগুলো সেইগুলোকে ব্যাপকভাবে উপভোগ করে। উন্মাদ মূর্খ জাহেল কিছু ছেলে, কিছু ইয়াং তাকে এই কাজগুলো করতে তারা সহযোগিতা করে। এরপর কিছু মানুষ গিয়ে সেগুলো দেখেন, আনন্দ ভর্তি করে। এটা আছে ব্যভিচার, অশ্লীল ফাহিশার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল আইনানি সিনাহুমা নাজরি, জিনা ব্যভিচার প্রথম শুরু হয় নিজের চোখ দিয়ে দেখার পর। এরপরে বলেন ওয়ালুজনানি সিনাহুমা আলিস্তিমাউ, এরপর কথা শোনার ভিতর দিয়ে জিনা ব্যভিচার শুরু হয়। এরপরে ওয়ান্নিসানু সিনাহুল কালাম, জিহ্বার দ্বারা কথা বলার মাধ্যমে জিনা ব্যভিচার হয়। এরপরে বলে তু সিনাহাল বাতাসু, এরপরে তার হাতের স্পর্শ, নিজের স্ত্রীবাদী তন্ত্র কোনো মেয়েকে স্পর্শ করার, হাত স্পর্শ করার দ্বারা ব্যভিচার শুরু হয়। নবীজি বলেন ওয়ারাজুলু সিনাহাল খুতা, তার পায়ের পদক্ষেপ, যে বাড়িতে গান হচ্ছিল, ডান্স হচ্ছিল, জিনা ব্যভিচারের কারখানা হচ্ছিল, সেই বাড়িতে কিছু লোক হেঁটে দেখতে গেছে, তার পায়ের জিনা করেছে, সে পা দিয়ে জিনার ময়দানে সে ছুটে গিয়েছে। এই কথা নবীজি বলেন ওয়াল কলবু ইয়াতামান্না, এরপর সে যে সমস্ত মেয়েদেরকে দেখলো, যে সমস্ত নারীদেরকে দেখলো, স্পর্শ করলো, চোখ দিয়ে দেখলো, কথা বললো, এরপর তাদের অন্তরের ভিতরে সে কামনা করলো। এটা ব্যভিচারের সবচেয়ে নিকৃষ্ট জায়গা, এবং সুযোগ পালে তার সাথে যদি মেলামেশা করে, এটা জাহান্নামে যাওয়ার জন্য তার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক।
হাদিসটি সহিহ মুসলিমের 4 নম্বর খণ্ডের হাদিস এটি। সম্মানিত উপস্থিতি, যেখানে আল্লাহ রাসূল বলেন কিভাবে জেনা হয়, জেনাটার পজিশন কিভাবে শুরু হয়, খোলামেলা বলছেন ঠিক সেই অনুষ্ঠানগুলিতে আমার আপনার বোন, আমার আপনার মেয়ে, আমার আপনার ছেলে অনুষ্ঠানগুলিতে এই ব্যভিচারের কারখানা বসায়। আর বাড়ির মানুষ কিছু মূর্খ আছে, ওরা বলছে গান বাজালে কি হয়, একটু আনন্দ ফুর্তি করলে কি হয়। আনন্দ ফুর্তি আপনি করেছেন, ইসলামে নিষিদ্ধ নাই, কিন্তু বাড়ির ভিতর যে অন্যের ছেলের সাথে নিজের মেয়ে নিজের বউকে দেখানোর নাচ করার যে ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা তো পতিতালয়ের চাইতে নিকৃষ্ট কাজ। এটা কিছু হয় না? পরে যখন বউ ভাগায় নিয়ে যায়, বউ চলে যায়, মেয়ে চলে যায়, তখন আপনার চোখের পানি আপনি আর রাখতে পারেন না। বিচারের শুরুটা হয় অশ্লীলতা, অশ্লীল কাজ দিয়ে। প্রথম রানী হয়, এরপর চূড়ান্ত পরিণতি যায়। এখন আমরা মনে করেন কেউ এগুলোতে যায় না, পছন্দ করি না, কিন্তু করছে তো কেউ না কেউ। আবার আপনার প্রতিটি ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট পাপগুলো। এরপরে আল্লাহ বলছেন, দেখেন কি বলছেন এই বিষয়গুলো নিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নূর আয়াত নম্বর 19 খুলে দেখুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যে ব্যক্তিগুলো, যে মানুষগুলি ইউহিব্বুনা পছন্দ করে, ভালো লাগে, ভালোবাসে, এগুলো করলে ভালো লাগে, ভালো লাগার জন্য তার প্রাণ উদ্বেলিত হয়। এটা নিচে বলছে মহব্বত করে এই কাজগুলিকে। আত্তাশিয়াল ফাহিশাতা, অশ্লীল যে কাজগুলি, জানালা বিচারের কাজগুলি, পাপের গুনাহের কাজগুলি, ইল্লাযীনা আমানু, নিজেরাও করছি, অন্যরা কেন করবে না, তাদের ভিতরে একটু ছড়িয়ে দেই, তাও শুরু, তাও ইনক্লুড হোক, এইটা যারা পছন্দ করে, তাও আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে বেশি আযাব। দুনিয়ার আযাবটা কি রকম হবে? তার বিপদ আপদ আল্লাহ দিবেন, বালা মুসিবত দিবেন, তার ঈমান হারিয়ে যাবে, সে মুশরিক হবে, কুফরি করবে, মৃত্যুর সময় কালেমা ছাড়া মারা যাবে, এটা তার সবচেয়ে বড় বিপদ। আর আখিরাতে তো আল্লাহ বলেন আযাবের শেষ নাই, চূড়ান্ত আযাব। ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আর তোমরা যা জানো না সেটা আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। এই আয়াত বলছে যারা পহেলা বৈশাখের নামক ব্যভিচারের উৎসবে, যারা বিবাহের অনুষ্ঠানের নামে বাড়ির ভিতরে গান বাজনা, যারা ব্যভিচারের কাজগুলোকে, যারা অ্যানিভার্সারি নামে বিভিন্ন অনুষ্ঠান উৎসবকে একেবারে টেলিভিশনের পর্দা থেকে শুরু করে পারিবারিক পর্যন্ত নিয়ে এসেছে, যারা ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবসের নামে মেয়ে ছেলে ব্যভিচারকে মেনে নিয়েছে এবং কেউ সহযোগিতা করেছে, কেউ কোন অনুষ্ঠানে গিয়ে, রাজনৈতিক ব্যক্তির অনুষ্ঠানে গিয়ে নৃত্য করেছে, ডান্স করেছে, নাচানাচি চলছে, সেগুলোকে দেখেছে, ভালো লেগেছে। এই ধরনের যত নাচ গান, খায়সা, অশ্লীল ব্যভিচারের কাজ, এইগুলো যারা করে আর যারা করার জন্য সহযোগিতা করে, তারা দেখার দর্শক, যারা টাকাতে সহযোগিতায়, সবাই উভয় পাপে দায়ী। প্রত্যেকের আমলনামায় সবচেয়ে নিকৃষ্ট ব্যভিচারের গুনাহ আল্লাহ তাআলা যোগ করে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, আমাদের সমাজ, আমাদের জাতির ভিতরে আজকে কত নিকৃষ্ট অবস্থায় আমরা রয়েছি। অথচ নবীজি বলেন, সহিহ বুখারীর হাদিস, শেষ জামানার মানুষেরা আল্লাহর কোরআন শোনা থেকে দূরে থাকবে আর গান বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করবে। নবীজির হাদিস সিয়াসিদ্দার। আজকে আবার আপনার ভিতরে এই নফসের খায়েশ মেটাতে গিয়ে নিজের সন্তানদেরকে কখনো অন্যায় কাজে বাধা দিইনি, ওরা পাপ কাজ করছে, আবার আপনি বলছেন আপনার কথা বললে শোনে না, এই কথা বলে তাকে পাপের কাজে লিপ্ত করে দিলেন, ওর জীবন বরবাদ করে দিলেন, ওর পাপের ভাগ আপনাকে তো নিতে হচ্ছে। শুধু আপনি নন, এই কাজ যখন যে সমাজে করছে, সেই পাপী এলাকায় গুলিতে যত মানুষ থাকে, কত ভালো মানুষ থাকতে পারে, কত আধা ভালো মানুষ থাকতে পারে, ধর্মমন্দ মানুষ থাকতে পারে, একজনের পাপ ব্যাপকভাবে প্রচার হচ্ছে, আর কিছু মানুষ গিয়ে সেই পাপ দেখছে, শয়তানের অসহায় করে। এই যে আপনার পাপ কাজের জন্য মানুষগুলি এসে ঈমান হারাইলো, তাদের ঈমান হারানোর যে পাপের বোঝা, পাহাড়টা, এটা তো আমার আপনার পরিবারকে বহন করতে হবে।
এই অশ্লীল কাজ সমাজে আছে না? আছে। আমার কাছে একজন ফতোয়া জানতে চেয়েছিল যে যেই বাড়িতে 7 দিন ধরে গান বাজনা বাজে, যেই খাতায় 7 দিন ধরে গান বাজনা বাজে, যে অনুষ্ঠানগুলিতে শুধু গান আর ব্যভিচারের কারখানা, যেখানে আবার বৃদ্ধবনিতা অল্প বয়সের মানুষ থেকে শুরু করে বৃদ্ধ সবাই নাচ গান করে, ফুর্তি করে, রং মাখামাখি করে, এই অনুষ্ঠান প্রথম ছিল ইসলামী হয়ে গেছে মুশরিকদের অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে যাওয়া কি জায়েজ হবে? আমি তাকে ফতোয়া দিইনি, আমি তাকে তার বড় আলেমদের কাছে যেতে বলেছিলাম। তারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের কাছে গিয়েছিল। এর ফতোয়া আলেমদের চূড়ান্ত ফতোয়া এই অশ্লীল কাজ যদি 7 দিন 8 দিন ধরে করে, আর সেটা যদি সুন্নত মতো মানুষকে খাওয়ানি চিন্তা করে, ওখানে না যাওয়াটাই বেশি বেটার। কারণ জিনিসটার ভালো নাই, জায়গাটার ভালো নাই, অথচ রাসূলের সুন্নতি কাজ এগুলো। এই কাজগুলিতে কত পাপাচার, কত ব্যভিচার চলছে কল্পনা করতে পারেন না। আপনারা মুখে হাত দিয়ে বলেন, বর্তমান সিচুয়েশনে যে যুবক ছেলেগুলো দেখা যায় সমাজের ভিতরে, বা মধ্যবয়সী পুরুষগুলো দেখা যাচ্ছে, যাদের কারণে যারা ইয়াবার ব্যবসা, মাদকের ব্যবসা, ব্যভিচারের ব্যবসা, নারীর ব্যবসা, নারী ধর্ষণ, শিশু ধর্ষণের কাজ চলছে দেশ সমাজে, তারা সারাদিন গান বাজনা নিয়ে পড়ে থাকে। আচ্ছা, এই ছেলেগুলি, এই মধ্যবয়সী মানুষগুলি যারা এই পাপের সাথে জড়িত, ওরা কি আল্লাহর ওলি একটা? ও যখন আপনার বাড়িতে যাচ্ছে, আপনার বৌমা, আপনার বেটার বউ, আপনার বোন, আপনার মেয়ে যখন পারিবারিক কাজে অন্য মেয়েদের সাথে গল্প গুজব করছে, আনন্দ ফুর্তি করছে, অন্য ছেলেরা যখন সে বাড়ির ভিতরে গিয়ে তাকে উকি দিয়ে দেখছে, তার ছবি তুলছে, তার ভিডিও করছে, তার স্বপ্ন দেখে আনন্দ ফুর্তি দিচ্ছে, ও মনের শক্তি দেখছে যে আল্লাহ এর সাথে ব্যভিচার করতে পারলে আমার সাথে এত খুশি হতো না। এই চিন্তাধারা মানুষ বেশি এখন। তাহলে আমি কেন আমার পরিবারে আমার মেয়েকে, আমার বোনকে ব্যভিচারের কাতারে দাঁড় করাই দিচ্ছি? শুনুন, ব্যভিচার থেকে বাঁচার চেষ্টা করেন, খুব ভয়াবহ পাপ। রাসূল বলেছেন, শুক্রবারের দিন সুবহ সাদিকের পর এই পৃথিবীতে কিয়ামত হবে, আর কিয়ামত যখন হবে তখন পৃথিবীর সব মানুষগুলি ব্যভিচার আর জিনার অবস্থায় থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবী বলেছেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ প্রকাশ্যে ব্যভিচারে, প্রকাশ্যে গাধার মতো ব্যভিচারে লিপ্ত না হবে, ততক্ষণ আল্লাহ দুনিয়ায় কিয়ামত দেবে না। কিয়ামতের 40 দিনের আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে সব ইমানদারকে উঠিয়ে নেবেন, কোন ইমানদার ব্যক্তি থাকবে না, সব ব্যভিচারে লোক থাকবে। শুক্রবার সকাল হয়, রাতভর বিশুদ্ধ রাত্রি, রাতভর গান শুনেছেন, রাতভর গান শোনেন আপনারা, তারপরে বড় বড় মস্ত গান দিয়েছেন, সারা রাত ব্যভিচার করেছেন গানের ভিতর দিয়ে। সকালবেলা সুবহ সাদিকের নামাজ পড়েন শুক্রবারের দিন, নবীজি বলেন সুবহ সাদিকের পর থেকে সূর্য দ্বীপ্রহরের পর্যন্ত পৃথিবীর মানুষ আর জিন ছাড়া যত প্রাণী রয়েছে সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আশ্রয় চায়, আজকে আমাকে কিয়ামত দিয়ে ধ্বংস করে দিও না। আর মানুষ তত ব্যভিচার করা অবস্থা। এই ব্যভিচারগুলি সমাজে আমরা আমাদের যারা মধ্যে মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই এর সাথে জড়িত, কেউ নিষেধ করে না। অথচ ইসলামী জলসা মাহফিলের কথা বললে পার গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আর সব দিক ধরে ইসলাম বিরোধী কাজ চলে, কোনদিন সেটা নিষেধ করে না। সুতরাং পারিবারিক ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রে, পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যভিচার থেকে হেফাজত করতে হবে, পরিবারকে হেফাজত করতে হবে, নতুন ধ্বংস হয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং জিনামুক্ত জীবন দেওয়ার ফাহিশার কাছ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।